আসসালামু আলাইকুম। চলে আসলাম চিকেন খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে। তো আজ আমি চিকেন খিচুড়ি রান্না করব। এখানে 3.5 কেজি মুরগির মাংস আছে, অর্থাৎ দুটো মুরগি ওয়েট হচ্ছে 3.5 কেজি। তো আমি হাড্ডিগুলো বাদ দিয়ে শুধু সলিড মাংস অংশটা দিয়ে রান্না করছি। তো তাতে ধরেন 3 কেজি মতো চিকেন এসেছে। তো মশলা দিয়ে দিচ্ছি সমস্ত ঘরোয়া মশলা, আদা, জিরা, ধনিয়া, এই যে পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ প্রথমে হালকা ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি, পরিমাণটা দেখতেই পাচ্ছেন। তো একে একে এক হাতে ভিডিও করছি আর মশলা অ্যাড করছি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ আর বাটা মশলাগুলো দিয়ে যাচ্ছি একে একে। তো পরিমাণটা হচ্ছে এমন, 3 কেজি মতো মাংসে আমি দিয়ে দিচ্ছি ধরেন 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, 1.5 টেবিল চামচ হচ্ছে ধনিয়া, 1.5 টেবিল চামচ জিরা, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ আর ঝাল হচ্ছে পরিমাণ মতো দিয়েছি। যে যেমনটা খেতে ভালোবাসেন ওভাবেই দিয়ে দেবেন। মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব। মাংসগুলো আমার নেড়েচেড়ে মিক্স করা হলে সুন্দর করে একটু ঢেকে ঢেকে রান্না করব। তো সাথে আমি কিছুটা আলু ইউজ করেছি, নতুন আলু, খেতে খুব ভালো লাগবে খিচুড়ি মাংসের সাথে। তো মাংসটা যখন 15 মিনিট মতো হয়ে এসেছে, আমি আলুটা অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো আমার আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। 80% মতো মাংস, আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে ঝোলটা যখন এই পরিমাণে চলে আসবে, মাখা মাখা, জাস্ট পুরোটাই তেলে উঠে চলে আসবে, কারণ আমি চালটা এখানে দিয়ে দিব। দিয়ে চালটা মিক্স করার পর সম্পূর্ণ খিচুড়ি রান্নার প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি ইনশাল্লাহ। আপনারা অপেক্ষায় থাকুন, দেখাবো সম্পূর্ণ ভিডিও। আল্লাহ হাফেজ।